যখন একটা ছেলে একটা মেয়েতে প্রেম আলাপনে লিপ্ত হয়, তখন যখন বাবা মা মেনে নেয় না, তখন কোর্টে গিয়ে পালিয়ে বিবাহ করে, আছে কিনা? আছে না আমাদের সমাজে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। সুতরাং কোর্টে গিয়ে পালিয়ে কোর্ট ম্যারেজ করে মাধ্যমে যারা বিবাহ করেছেন, আপনার এই বিবাহ বাতিল, আপনার এই বিবাহ বাতিল, আপনার এই বিবাহ বাতিল। একসাথে যতদিন সংসার করবেন, পুরা সংসারটা জেনায় রূপান্তরিত হবে। যদি আপনার সন্তানও হয়, তাহলে এই সন্তান হবে অবৈধ সন্তান, এটা বৈধ সন্তান না। ইসলামী শরীয়তের মিরাজ বন্টন অনুযায়ী আপনার সন্তান আপনার সম্পদের ভাগ পাবে না, তার জন্য আলাদা করে লিখে দিয়ে যাবেন। কেন? এ হলো অবৈধ সন্তান। একে বৈধ করার জন্য আপনি আল্লাহর কাছে তওবা করবেন। আর কি করবেন? আপনি স্বামী স্ত্রী বৈধ হওয়ার জন্য পুনরায় নতুন করে একটা মোহর নির্ধারণ করে, লজ্জা না করে বিয়ে করে সংসার করার চেষ্টা করবেন। আজকে বলে যাচ্ছি, যারা কোর্ট ম্যারেজ করেছেন, কোর্টে গিয়ে পালিয়ে বিবাহ করেছেন, কেন? মেয়ে একা একা বিবাহ করতে পারে না, কোনো মেয়ে বিবাহের সাক্ষী হতে পারে না, মেয়ে বিবাহের ওলি হতে পারে না, মায়ের বাড়ির লোক বিবাহের ওলি হতে পারে না। এই জন্য আপনি হয়তো বলতেছেন, বোন ছিল, মা ছিল, বোন জামাই ছিল, এরা বিবাহের ওলি না। মেয়ের জন্য মেয়ের অভিভাবক, মেয়ের পিতা আবশ্যক। তার মানে মেয়ের পিতা যদি মারা যায়, মেয়ের ভাই, এভাবে মাহারাম যারা আছে একের পর এক যাবে। তবে মনে রাখার চেষ্টা করতে হবে, কোনো মেয়ে একা একা বিয়ে করতে পারে না। যারা পালিয়ে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ করেছেন, এই বিবাহ অবৈধ, এই বিবাহ বাতিল। এই বাতিল বিবাহের মাধ্যমে যদি সংসার করেন, জেনার গুনাহ হবে।